আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। ঈদের অনেক দিন পরে আমি ভিডিওটা নিয়ে আসছি। আসলে ঈদ সবসময় সবার জন্য সব বয়সে একরকম থাকে না, পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তো যাই হোক, প্রবাসে আমাদের ছোট সংসারে আমি কিভাবে ঈদটা পালন করলাম পরিবারের সাথে, তো এটাই শেয়ার করছি। তো প্রথমেই সকাল সকাল উঠে আমি বিছানার চাদরটা চেঞ্জ করলাম। তো এটা আমার অনেক ফেভারিট একটা কাজ, যে বিছানার চাদরটা নতুন ঈদের দিন পাততেই হবে বা কোনো মেহমান আসলে, সো ঈদের দিন তো মাস্ট। তো আমি একটা সাদা সুন্দর চাদর পেতেছি এবং ঘরটাকে মাশাআল্লাহ অনেক শুভ্রও লাগছিল দেখতে। তো এরপরে ফার্স্টে আমি ডেজার্টের দিকে গেলাম। তো এবার আমি কোনো সেমাই টেমাই করি নাই। তো আমার হঠাৎ করে ইচ্ছা করছিল জর্দা খেতে, তো আমি ভাবলাম ওকে ফাইন, এবার জর্দা ট্রাই করি। আমি এটা জীবনে ফার্স্ট ট্রাই করছি। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল খেতে। বাট আমি পরে জানতে পারছি যে আপনাদের ভাইয়ার এটা পছন্দ ছিল না, মানে ওই চালের জর্দাটা পছন্দ করে না। তো যাই হোক, নেক্সট থেকে বানাইলে ওর জন্য অন্য কিছু বানাবো। তো এইদিকে আমি বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। ফ্রুটস দিলে ভালো হইতো, বাট আমার কাছে ফ্রুটস ছিল না। আর আমাদের এদিকে আজকে উইকেন্ড, তো যার জন্য আমি ইয়াও করতে পারিনি আর কি, ফায়ারটাক ছিল। তো অন্য কোনো ফ্রুটসও বাজার থেকে আনতে পারিনি। তো আমার কাছে মোরব্বা ছিল দেশ থেকে আনা, তো ওটা দিয়েই আমি এটাকে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। তো ঈদে সেরকম কোনো প্ল্যান নেই। তো ভাইয়ারা আসবে বাসায় বিকালে ইনশাল্লাহ। তো ওরা বিকালের দিকে আসবে, এই জন্য আমি আজকে স্লো রান্না করছি। তো এদিকে আমি কালাভুনা করলাম। কালাভুনা আমি অন্য পাতিলে করছি, করে এটাতে রাখছি যাতে গরম করতে ইজি হয়। তার সাথে চিংড়ি মাছ ভুনা করছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি মুরগির হাড় চিকেন দিয়ে মুগ ডাল রান্না করছি। এটা খুবই মজা হয়েছিল। এই রেসিপিটা আর কি বিয়ে বাড়িতে দেয় না, ডাল দিয়ে মাংস। আর এইদিকে পাশের বাসা থেকে দিয়ে গিয়েছে নিহারি আর রুটি। তো এইটাই বলতে পারেন আমার দুপুরের খাবার বলা যায়, কারণ ভাইয়ারা আসতে আসতে অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল। তো দুপুরে আমি এটা দিয়েই নাস্তা করছি। আপনাদের ভাইয়াও এটাই খেয়েছে। আর সকালে আমি এমনি হালকা করে খিচুড়ি রান্না করছিলাম ঈদ উপলক্ষে। আর এইদিকে আমি সমস্ত খাবারগুলো সার্ভ করছি, ভাইয়ারা এসে পড়ছে। তো এদিকে আমি স্টার্টারে একটা চিজ বল বানিয়েছিলাম, চিকেন চিজ বল। এদিকে পোলাও রান্না করছি, সালাদ, ওই যে ডাল দিয়ে মুরগির মাংস, এদিকে কালা ভুনা, এদিকে জর্দা। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটু ঘুরতে। তো আমরা একটু এক্সপ্লোর করতে বের হয়েছি, যেহেতু আমরা যেখানে থাকি ওইখানে আউসল্যান্ডার, মানে বাইরের কি বলবো, যে বাইরের দেশের লোকজন বেশি থাকে। তো আমরা আসছি একটু ডয়েচ, মানে জার্মানরা যেখানে বেশি থাকে, তো ওইদিকে। তো এইদিকে দেখছেন ওই যে একটা বয়স্ক লোক, উনি নিজেই নিজের ব্যাকয়ার্ডটা পরিষ্কার করছে। আর এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে এত সুন্দর করে গুছায় রাখছে। এটা ওনাদের বাসা। আমার জানি না আল্লাহ তাআলা কি কপালে রেখেছেন, বাট এরকম একটা আমার সামনে একটা জায়গা থাকবে, আমি যেখানে বসতে পারবো, একটু চা কফি খেতে পারবো, বাচ্চারা খেলাধুলা করতে পারবে, বাচ্চারা টাইম স্পেন্ড করতে পারবে, এরকম জায়গা আমার খুবই ভালো লাগে। এই জায়গাটা শহরের থেকে একটু দূরে, বাট এখানে ম্যাক্সিমাম ডয়েচ এর লোকজন, মানে জার্মান লোকজন থাকে, বয়স্ক লোকজন আছে বা কম বয়স্ক, যাই হোক। তো এদিকে একটা লেকের মতো ছিল। তো এটা দেখেন পানিগুলো কত সুন্দর লাগছে, সবই খুব ভালো লাগছিল দেখতে মাশাল্লাহ। তো আমরা সবাই হাঁটছিলাম, অনেক দূরে আমরা হেঁটেছি, বাট খারাপ লাগেনি, কারণ জায়গাটা এত বেশি সুন্দর ছিল। এখন আমরা হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের উপরে আসছি আশেপাশের ভিউটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন ওই যে টারবাইন দূরে। তো এই তো অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, এখন বাজছিল রাত 9টা। রাত বলতে আমি বিকালই বলছি, কারণ আমাদের এখানে মাগরিবের ওয়াক্ত হয় এখন 10টার দিকে। তো এইদিকে এখানে সিজনে এখানে ঘোড়া পালে বা ভেড়া এগুলার চাষ করে। তো অনেক জার্মানরা আছে যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করে, একটু শহরের থেকে একটু দূরে হবে। তো এইদিকে আজকে কোইন্সিডেন্টালি আমি আর আমার যা সেম ড্রেস পরে আসছি। তো ও জানতো না আমি এটা পরবো, আর আমিও জানতাম না এটা পরবো, আমরা জাস্ট হঠাৎই দেখছি। আমাদের অনেক কিছুই সিমিলার কেনা হয়েছে দেশের থেকে। তো এই তো আশেপাশের ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা গল্প করছিলাম, বাট অনেক হাঁটা হয়েছে দেখে একটুখানি টায়ার্ড লাগছিল। আর বাবুকে কিছুক্ষণ ওর বাবা ম্যাক্সিমাম টাইম কোলে নিয়েছে, কিছু সময় আমিও নিয়েছি। তো এই তো ঘুরতে ঘুরতে অলমোস্ট দিন শেষের পথে, এখন 9টার বেশি বাজে। তো এই তো আমরা এখন ভেড়াগুলো দেখছিলাম, আর অলমোস্ট আমরা হাঁটতে হাঁটতে পরের স্টপেজের কাছাকাছি চলে আসছি। এখন ট্রামে উঠবো একটু পরেই সামনে। তো এই তো এর মধ্যে আমরা গল্প করছিলাম নেক্সট আমরা কবে কোথায় দেখা করব, কবে গ্রিল করব, এগুলো আমরা একসাথে হলে ওই দিন তো মজা করি, এর পরের দিনের জন্য আমরা জাস্ট প্রিপারেশন নিতে থাকি যে কবে কি করব, ডেট ফিক্সড করি, সবার কবে ছুটি আছে। তো এই তো এভাবে আমাদের ঈদটা কেটে গেল আজকের মতো। আল্লাহ হাফেজ।